দোকানের তাক জুড়ে পণ্য আছে কিন্তু ক্রেতা কম। ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বান্দার আব্বাসে ব্যবসায়ীদের কাছে নতুন আমেরিকান নিষেধাজ্ঞা মানে শুধু আন্তর্জাতিক রাজনীতি নয়, এর সরাসরি প্রভাব পড়ছে দোকান, বাজার আর পরিবারের খরচে। ওয়াশিংটন নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পর তেহরান একে বলছে চরম আইনহীনতা। তবে বান্দার আব্বাসের ব্যবসায়ীদের কথায় উঠে এসেছে অন্য বাস্তবতা। নিষেধাজ্ঞা আঘাত করছে ঠিকই, কিন্তু চাপের কাছে নতি স্বীকার ইচ্ছা নেই তাদের। নিষেধাজ্ঞার সঙ্গে আমরা অপরিচিত নই, তাদের বাড়াবাড়িতেও আমরা ভয় পাই না। শেষ পর্যন্ত এগুলোর উদ্দেশ্য আছে, তবে নিষেধাজ্ঞা শতভাগ কার্যকর নয়। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট নতুন পদক্ষেপ ঘোষণা করে বলেন, যেসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাবে তারা আমেরিকান ডলার ভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়তে পারে। তবে কোন দেশকে কখন লক্ষ্যবস্তু করা হবে সে বিষয়ে কোনো সময়সীমা দেননি তিনি। অর্থাৎ চাপ বাড়ছে, কিন্তু দরজাটা পুরোপুরি বন্ধ করেনি ওয়াশিংটন। নিষেধাজ্ঞার প্রভাবে মুদ্রার বিনিময় হার বাড়লে আমদানি ব্যয় বাড়ে, আর তার প্রভাব পড়ে পণ্যের দাম থেকে শুরু করে মানুষের দৈনন্দিন জীবনযাত্রায়। যে কোনো পরিস্থিতিতে নিষেধাজ্ঞা আঘাত করে। বিনিময় হার বাড়লে জীবন ও জীবিকায় প্রভাব পড়ে। তবে শেষ পর্যন্ত আমরা ইরানি, আর ইরানিরা জানে কিভাবে নিষেধাজ্ঞা পাশ কাটাতে হয়। এই বাস্তবতার মধ্যেই ইরানের ভরসা হয়ে উঠেছে চায়না ও রাশিয়া। ব্যবসায়ী কাশেম সোজারের কথায় উঠে আসে আরো বড় আঞ্চলিক বার্তা। ইরান মনে করে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনীতিতে দেশটির ভূমিকা উপেক্ষা করার সুযোগ নেই। আমরা বিশ্বাস করি চায়না ও রাশিয়া ইরানের মানুষের পাশে থাকবে, কারণ ইরানি এই অঞ্চলকে ধরে রেখেছে। ইরান না থাকলে আরব দেশগুলোও বড় ঝুঁকির মুখে পড়বে। অর্থনৈতিক চাপের পাশাপাশি ইরানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত প্রশ্ন এখন হরমুজ প্রণালী। যুদ্ধের কারণে এই প্রণালীতে জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। ইরানের এক ব্যবসায়ী মনে করেন, হরমুজ শুধু একটি জলপথ নয়, এটি ইরানের সার্বভৌমত্বের প্রতীকও। হরমুজ প্রণালী আমাদের ঘর, আমাদের সহযোগিতা ছাড়া এটি খোলা উচিত নয়। এত বছর আমরা বিশ্বকে সুযোগ দিয়েছি, তারা আমাদের তেল ও পণ্য নিয়ে গেছে, এখন আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। তবে হরমুজ নিয়ে উত্তেজনার পাশাপাশি দেখা দিয়েছে আলোচনার সম্ভাবনাও। ইরান ও ওমান মঙ্গলবার হরমুজ প্রণালীতে একটি যৌথ অস্থায়ী নৌ চলাচল করিডোর তৈরির প্রস্তাব নিয়ে আলোচনা করেছে। কিন্তু আমেরিকার চাপের প্রভাব শুধু অর্থনীতিতেই সীমাবদ্ধ নয়। বান্দার আব্বাসের আরেক ব্যবসায়ী বলছেন, নিষেধাজ্ঞা ও যুদ্ধের চাপের পাশাপাশি মানুষের ক্ষোভ জমছে দেশের নেতৃত্বের বিরুদ্ধেও। আমরা শতভাগ চাপে আছি, শতভাগ দুর্ভোগের মধ্যে আছি। তরুণদের অনেক অভিযোগ আছে কর্মকর্তাদের বিরুদ্ধে, কারণ তারা মানুষের কষ্টের দিকে যথেষ্ট নজর দিচ্ছে না। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, যুদ্ধের দীর্ঘ ছায়া আর হরমুজ প্রণালীর অনিশ্চয়তা সব মিলিয়ে চাপ বাড়ছে ইরানের উপর। তবে একই সময়ে নৌ চলাচল স্বাভাবিক করা ও যুদ্ধ থামাতে মধ্যস্থতার সম্ভাবনাও দেখা দিচ্ছে। পূর্বাঞ্চলীয় দোনেৎস্কের রুশ বাহিনীর অব্যাহত চাপের মুখে নিজেদের অবস্থান শক্তিশালী করতে ইউক্রেনের দুই অন্যতম শীর্ষ কমান্ডার ডেনিস প্রোকোপেনকো ও আন্দ্রেই বিলটস্কিকে দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভের মূল লক্ষ্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোর নিয়ন্ত্রণ বজায় রাখা। আমাদের দুটি পুনর্গঠিত ব্যাটালিয়নের মধ্যে ডনেস্ক অঞ্চলে ইউক্রেনিয়ান বাহিনীর অবস্থান আরও শক্তিশালী করা হবে। এই ফ্রন্টের নেতৃত্বে থাকবেন হিরো অফ ইউক্রেন খেতাবপ্রাপ্ত ডেনিস প্রোকোপেনকো এবং আন্দ্রেই বিলটস্কি। ডোনেৎস্ক সুরক্ষার পাশাপাশি রণাঙ্গনে মানবিক ও দুঃসাহসিক বীরত্বের চিত্রও সামনে আসছে। খার্কিভ অঞ্চলের ড্রোন হামলায় ক্ষতবিক্ষত ও মৃত্যুফাদে পরিণত হওয়া কিলজোন থেকে দুটি জীবন বাঁচিয়ে সর্বোচ্চ সামরিক সম্মাননা হিরো অব ইউক্রেন পেয়েছেন সাবেক বিজ্ঞান শিক্ষক 29 বছর বয়সী কমান্ডার ভ্লাদিস্লাভ পোলস্কি। আমার জায়গায় অন্য কেউ আটকে থাকলে আমি চাইতাম সে যেন আমাকে এভাবে উদ্ধার করে বাঁচায়। আমি ব্যক্তিগতভাবে নিজেকে কোনো নায়ক মনে করি না। আমার ইউনিটের প্রতিটি সহযোদ্ধাই এক একজন নায়ক। 120 человек, поэтому সীমান্তের লড়াইয়ের প্রভাব পড়েছে রাশিয়ার অভ্যন্তরেও। তাম্বভ অঞ্চলে ইউক্রেনিয়ান ড্রোন হামলায় আগুন ধরে সম্পূর্ণ ছাই হয়ে গেছে দেশটির ই-কমার্স জায়ান্ট ওয়াইল্ডবেরিজের বিশাল এক সরবরাহ কেন্দ্র। এতে মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছে মস্কো।
এদিকে ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রীর সম্প্রতি দেয়া দুর্নীতির অভিযোগ ও পরাজয়ের আশঙ্কা সম্বলিত বক্তব্যের কঠোর সমালোচনা করেছে ক্রেমলিন। কিয়েভ সরকার অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও রাজনৈতিক কোন্দলে ধ্বংস হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছে তারা। То, что Украина проигрывает. ইউক্রেন যে এই যুদ্ধে হারছে তা অস্বীকার করার কোনো উপায় নেই। কিয়েভ শাসনের ক্ষমতার তলদেশে রাজনৈতিক গৃহদাহ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। পুরো কিয়েভ প্রশাসন এখন ভেতর থেকে ধসে পড়ছে। Выйдя из власти. দোনেক্স রক্ষা আর রুশ ভূখণ্ডে দূরপাল্লার হামলা উভয় কৌশল বজায় রেখে ইউক্রেন যুদ্ধের গতিপথ কোন দিকে মোড় নেয় সেটি এখন দেখার বিষয়। তীব্র রোদ আর চরম গরমে হাতে পাত্র নিয়ে জলাশয় থেকে জমিতে পানি সেচ দিচ্ছেন ৬৫ বছর বয়সী কৃষক বাসেদ মিয়া। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে নষ্ট হয়ে গেছে তার বৈদ্যুতিক সেচ পাম্পটি। শুধু বাসেদ মিয়াই নন, ভৈরব সহ সারা দেশের বহু কৃষকই সেচের মৌসুমে বিদ্যুতের অভাবে চরম ভোগান্তিতে পড়েছেন। ক্ষতি হইতেছে, পানি দেওয়ার মানে ক্ষতি হইতেছে, পানি দেওয়ার ক্ষতি হইতেছে। এরপরে রাত্রে ধরেন ঘুমাইলে শান্তির মধ্যে ঘুমান না। কৃষিকাজ করে গেলাম খুব পরিশ্রমের কাজ, শান্তির মধ্যে গিয়ে ঘুমানিটা খুব ইয়া করুন। আর যদি শান্তির মধ্যে ঘুমান যা তাহলে মানে শরীরের কাজটা সরে গেল। পাম্প বিকল হয়ে পড়ায় বাধ্য হয়ে জমি চাষে হাতে সেচ দিতে ক্যানেল বা লম্বা নালা খনন করেছেন এই বৃদ্ধ কৃষক। নিজেদের বিদ্যুৎ ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ থাকলে কৃষকদের এই দুর্ভোগ পোহাতে হতো না। পরিবিদ্যুৎ করে দিলে আমরা খুব সুবিধা হইব। সরকার যে এটা করে দেয় কৃষকের লাগি তা সুবিধা হইব। আমরা সুবিধার দরকার, আমরা তো চাই সুবিধার মধ্যে চলার। আমরা তো আন্দোলন করবার লেগে যাই না, সরকার নামাবার লেগে যাই না। আমরা রয়েছে ভালোবার চলতে হলে আমরা সারা গেল। এই জিনিসটা আমরা কাজ। বিশেষজ্ঞদের মতে দেশের বিদ্যুৎ ব্যবস্থা আমদানি করা এনএলজি, কয়লা ও জ্বালানি তেলের ওপর অতিরিক্ত নির্ভর করায় বৈশ্বিক মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকটে বিদ্যুৎ উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। এতে অলস পড়ে আছে দেশের প্রায় অর্ধেক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা। এই অচল অবস্থা কাটাতে মানিকগঞ্জের ঘিওরে শুরু হয়েছে অ্যাগ্রিভোল্টাইক্স নামের একটি পরীক্ষামূলক পাইলট প্রকল্প। ব্রাইট গ্রিন এনার্জি ফাউন্ডেশন ও ব্র্যাকের যৌথ উদ্যোগে এবং H&M ফাউন্ডেশনের সহায়তায় বাস্তবায়িত এই প্রকল্পে কৃষিজমি অধিগ্রহণ না করেই উপরে সৌর প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, আর নিচে চলছে ধান, ধনিয়া ও লাল শাকের চাষ। You don't need to acquire land anymore. If this works, then we can share the land, go into a 30-year land lease model, grow crops underneath and grow power on top. কৃষি খাতের কোনো ক্ষতি না করে কৃষকদের বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণতা এনে দেয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য। যদি এই মডেলটি সফল হয় তবে তা দেশের খাদ্য নিরাপত্তার পাশাপাশি বিদ্যুৎ সংকট মোকাবেলায় এক যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ইসলামাবাদের সরকারি হাসপাতাল, পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস বা পিমসের বহির্ভাগে স্বজনদের শোকার্ত আর্তনাদ। বুধবার সকাল 7টার দিকে মাতৃ ও শিশু স্বাস্থ্য ওয়ার্ডের 3 তলায় এসি থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওয়ার্ডে থাকা 16 নবজাতকের মধ্যে 15 জনই মুহূর্তের মধ্যে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ও আগুনে পুড়ে প্রাণ হারায়। মাত্র একটি শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। আমি আমার মেয়েকে দেখতেও পারিনি। ওয়ার্ডের অবস্থা খুব খারাপ ছিল। 8 দিন ধরে আসছি। সেখানকার নিরাপত্তা ব্যবস্থা খুবই নিম্নমানের ছিল। কোনো ফায়ার সিকিউরিটি বা বের হওয়ার সঠিক পথ ছিল না। সব দরজা বন্ধ রাখা হতো, শুধু একটা দরজা খোলা ছিল। তারা ভয় পেত আমরা বেশি ঘন ঘন বাচ্চা দেখতে আসব। ঘটনার পরপরই হাসপাতালে ভিড় করেন স্বজনরা। ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা পৌঁছানোর আগেই ঘন ধোঁয়ায় পুরো 3য় তলা আচ্ছন্ন হয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে ওপরের তলায় ছুটে যান অন্যান্য রোগীর স্বজনরা, কিন্তু তীব্র ধোঁয়ার কারণে ভেতরে ঢুকতে বেগ পেতে হয় সাধারণ মানুষকে। সকাল 6:45টার দিকে আমরা বিকট 10 থেকে 15টি বিস্ফোরণের শব্দ শুনি। 10 মিনিট পর আমার দুলাভাই উপর থেকে ফোন করে বলে ওয়ার্ডে আগুন লেগেছে। আমরা খালি পায়ে দৌড়ে উপরে যাই, কিন্তু ধোঁয়ায় কিছু দেখা যাচ্ছিল না এবং শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানান নিরাপত্তা কর্মীদের বাধা সত্ত্বেও সাধারণ মানুষ বহুতল ভবনে ঢুকে নবজাতকদের বাঁচানোর চেষ্টা করেন। তবে অতিরিক্ত ধোঁয়ার কারণে কোনো শিশুকে বের করে আনা সম্ভব হয়নি। প্রচুর হইচই শুনে আমার ঘুম ভেঙে যায়। আমরা নিরাপত্তা কর্মীদের বাধার সত্ত্বেও কোনো বাচ্চার জীবন বাঁচানো যায় কিনা সেই চেষ্টায় ভেতরে ঢোকার চেষ্টা করি, কিন্তু এত ধোঁয়া ছিল যে কোনো কিছুই চোখে পড়ছিল না।
এই হৃদয় বিদারক ঘটনার পর গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি এই ঘটনাকে অপূরণীয় ক্ষতি উল্লেখ করে স্বাস্থ্য সচিবকে বরখাস্ত করেছেন এবং ঘটনার পেছনে দায়ীদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে সরকারি হাসপাতালে অপর্যাপ্ত সম্পদ ও অব্যবস্থাপনার কারণে ঘটা অগ্নিকাণ্ডগুলোর মধ্যে এটিকে অন্যতম ভয়াবহ দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। স্পেনের ঐতিহ্যবাহী শহর বুনোলের রাস্তায় রাস্তায় এখন শুধু পাকা টমেটোর লাল রঙের রাজত্ব। ঘণ্টা জুড়ে একে অপরের দিকে টমেটো ছুঁড়ে আনন্দে মেতে ওঠেন হাজারো মানুষ। It feels really good to enjoy this special occasion, especially in Bunol. So it's one of the phenomenal experience. উৎসবে অংশ নিতে ব্রিটেন, জাপান ও পর্তুগাল সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 22,000 পর্যটক বুনোলে হাজির হয়েছেন। আয়োজকরা জানান, আনন্দ উদযাপনের জন্য ব্যবহার করা হয়েছে প্রায় 150 টন পাকা টমেটো। It was amazing. It was amazing, guys. We came all the way from the UK here just for this. টমেটোর জুস ও পাল্পে সিক্ত হয়ে পথচারী ও পর্যটকদের নাচ গান এবং খুনসুটিতে পুরো বুনোল শহর যেন এক মহামিলন মেলায় পরিণত হয়। আমাদের জন্মস্থানে সারা বিশ্ব থেকে মানুষদের এভাবে ছুটে আসতে দেখা এবং সবাই মিলে উৎসব উদযাপন করার আনন্দের অনুভূতি প্রকাশ করার মতো নয়। 1945 সালে স্থানীয় বাসিন্দাদের একটি সাধারণ ঘটনার মাধ্যমে শুরু হওয়া লা টোমাতিনা 50-এর দশকে সাময়িক নিষিদ্ধ হলেও বর্তমানে এটি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।